পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আজকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে এই সুন্দর দিনে আরো একটি বার আমরা ঈশ্বরের গৌরব কীর্তন করবার জন্য একত্রিত হয়েছি। সারা পৃথিবীতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক আজকে এই প্রার্থনায় অংশগ্রহণ করেছেন, আপনি বিশ্বাস করুন ঈশ্বরের আজকের এই বাক্য আপনি যেই মুহূর্তে শুনবেন সেই মুহূর্তে আপনার পরিবারে, আপনার জীবনে, আপনার লাইফে আপনি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে দেখতে পারবেন, আপনি প্রভু যীশু খ্রিস্টের ব্লেসিংস কে দেখতে পারবেন, আপনি আপনার জীবনে, অন্ধকারময় জীবনে পুনরায় আলো দেখতে পারবেন। কতজন রেডি রয়েছেন ঈশ্বরের সেই অনুগ্রহ গ্রহণ করবার জন্য? কতজন প্রস্তুত রয়েছেন? সারা পৃথিবীতে অনেক মানুষেরা, অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন রকম অভাবের মধ্যে রয়েছে। কোন ব্যক্তির জীবনে অর্থের অভাব, কোন ব্যক্তির জীবনে চাকরির অভাব, কোন ব্যক্তির জীবনে সুস্থতার অভাব, কোন ব্যক্তির পরিবারে শান্তির অভাব, কোন পরিবারগুলোতে দম্পতিদের মধ্যে বিবাহ জীবন যাপন অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে সন্তানের অভাব, আরো অন্যান্য অভাবগুলো আপনারা এখন হতে পারে ফিল করছেন আপনাদের পরিবারে, আপনাদের জীবনে। কিন্তু আজকে প্রভু সেই অভাব থেকে আপনাকে মুক্ত করতে চান, আপনার সেই অভাবগুলো মিটিয়ে দিতে চান। আপনার জীবনে প্রভু সেই অভাবের মধ্যে দিয়ে বড় কাজ, বড় ব্লেসিংস, বড় অনুগ্রহের দরজাকে খুলে দিতে চান। কতজন প্রস্তুত রয়েছেন ঈশ্বরের সেই অনুগ্রহের দরজা আপনার জন্য, আপনার পরিবারের জন্য খুলুক? কতজন প্রস্তুত রয়েছেন তার জন্য? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর তার পবিত্র বাক্যে সামসঙ্গীত 23 অধ্যায় 1 পদে আমাদেরকে এই রকম কথা বলছেন, প্রভু আমার রাখাল, অভাব নেই তো আমার। আমার এবং আপনার পরিচালক, আমার এবং আপনার চালক, যে আমাদের ডাইরেকশন দেবে, আমার এবং আপনার চালক যদি স্বয়ং যিশু হয়, স্বয়ং প্রভু হয়, তাহলে তাদের, আমার আপনার কখনোই কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না, কোনো অভাবের জন্য চিন্তা করতে হবে না। তার কারণ সেই সময় আমি আপনি জানবো যে আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন সমস্ত কিছু প্রভুর হাতে রয়েছে, আমাদের হোল লাইফটা প্রভুর হাতে রয়েছে। তখন আমরা সেই রকম বুঝবো, তার কারণ আমাদের চালক কে? স্বয়ং যিশু। একটি মেষপাল, সেই মেষপালে যত মেষ রয়েছে, সেই মেষেরা কাদের ভরসায়, কার ভরসায় সে পথ চলে? সেই মেষ যে পরিচালক করে, যে পরিচালন করে, সেই পরিচালকের উপর, সেই মেষ পালকের উপর সেই মেষেরা ভরসা করে। মেষ পালকে যেই দিকে যায় মেষেরা সেই দিকে যায়, মেষ পালকে যা খেতে দেয় মেষেরা তাই খায়, মেষ পালকে যা বলে, যা ইশারা করে মেষেরা তাই খায়, তাই শোনে, তাই করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই মেষেদের জীবনে কোনো চিন্তা নেই, সেই মেষেদের জীবনে কোনো রকম টেনশন নেই। তার কারণ সেই মেষেরা জানে আমার পরিচালক, আমার সেই মেষ পালক আমাকে অভাবের মধ্যে থাকতে দেবে না। সেই মেষেরা জানে যে আমি যখন অভাবে থাকবো, আমার যখন প্রবলেম হবে, সেই অভাব থেকে, সেই প্রবলেম থেকে আমার চালক সেই মেষ পালক আমাকে উদ্ধার করবে, আমাকে রক্ষা করবে। সব সময় তিনি আমাকে নিয়ে যাবেন সেই শান্ত জলের কূপে, সব সময় তিনি আমাকে এমন জায়গায় নিয়ে যাবেন সেইখানে প্রচুর ঘাস থাকবে, যার কারণে
আমি নবীন ঘাসের চারণ মাঠে অবিরামে চলতে পারবো, আমার জীবনে কোনো প্রবলেম হবে না। সেই মেষের কোনো ভয় নেই, সেই মেষের কোনো চিন্তা নেই। তার কারণ সে জানে প্রভু আমার রাখাল, অভাব নেই তো আমার। সেই মেষের জীবনে যদিও বা তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়, তার কোনো টেনশন নেই। সেখানে পবিত্র বাক্যে বলছে ঝড়ের মধ্যে দিয়েও যদি যেতে হয়, কঠিন পরিস্থিতিও যদি জীবনে নেমে আসে, সেই মেষেদের কোনো চিন্তা নেই। সেখানে কি বলছে? মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়েও আমি যদি পার হই, আমি কোনো অনিষ্টের ভয় করি না, তুমি তো আমার সঙ্গেই আছো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই মেষেরা কোনো অভাবের ভয় করে না, সেই মেষেরা কোনো কিছুর ভয় করে না। তার কারণ সেই মেষেরা জানে তাদের পরিচালক কেবলমাত্র প্রভু। আজকে আমার আপনার পরিবারের, আমার আপনার জীবনের যদি পরিচালক স্বয়ং যিশু হয়, আমরা যদি নিজেদের পরিবারের ভারকে যিশুর হাতে তুলে দিয়ে থাকি, তাহলে আপনি নিশ্চিন্ত মনে বসে থাকুন। আপনার অভাবের সময় সেই অভাবকে অভাব মনে হবে না। কোন পরিবারকে প্রভু বুঝতেই দেবে না যে এই অভাবগুলো আপনার জীবনে এসেছিল। সেই অভাব আসবার আগেই প্রভু সেই অভাবকে আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে মিটিয়ে দেবেন। এই রকম কত অ্যাক্সিডেন্ট গুলো আপনি ভাবুন তো আমাদের জীবনে হলেও হতে পারত, যার কথা আমরা জানি না। এইরকম কত অ্যাক্সিডেন্ট গুলো আছে যা থেকে প্রভু আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা নিজেরা সেই অ্যাক্সিডেন্টের কথা জানি না, অবগত নেই। এই রকম কত অভাবগুলো রয়েছে যার কথা আমরা জানি না, যার থেকে প্রভু আমাদের তুলে দিয়েছেন, প্রভু আমাদের উদ্ধার করে নিয়েছেন। এই রকম কত ব্যাড সিচুয়েশন গুলো আছে যার কথা আমরা জানতাম না কিংবা জানি না, কিন্তু প্রভু সেখান থেকে আমাদেরকে ব্লেস করেছে। আমার আপনার জীবনে এই রকম প্রতিদিন হতে পারে শয়তান আমার আপনার জীবনে প্রতিদিন বিভিন্ন অমঙ্গলের জালগুলো বিছিয়েছিল, জাদুটোনার জালগুলো বিছিয়েছিল, ক্ষতির জালগুলো বিছিয়েছিল। কিন্তু সর্বশক্তিমান প্রভু আমাকে আপনাকে কতবার সেই ক্ষতির হাত থেকে, সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে, সেই মহামারীর হাত থেকে, সেই রোগের হাত থেকে, সেই ঋণের হাত থেকে কতবার আমাদেরকে রক্ষা করেছেন। আমরা অনেকে কয়বার জানতে পারি, অনেকে কয়বার সেই কথা জানতে পারি না। যতবার আমরা জানতে পারি ততবার হয়তো আমরা ঈশ্বরকে সাক্ষ্য দিই, কেউ আবার সাক্ষ্য দিই না। আবার অনেকে কথাগুলো, অনেকে ব্লেসিংস গুলো আমরা জানি না, তা ঈশ্বর জানে। যেই সময় আমাকে ঈশ্বর এইভাবে ব্লেস করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ব্যক্তির জীবনে হতে পারে কোনো না কোনো অভাব, কিন্তু আজকে এই অভাব থেকে, এই পরিস্থিতি থেকে ঈশ্বর আমাকে আপনাকে তুলবেন। শিষ্যদেরকে, তার প্রেরিত জনদের, তার প্রেরিত দূতদের প্রভু তিনি ক্ষমতা দিলেন এবং সকলের কাছে প্রভু তার মঙ্গল সমাচার প্রচার করতে পাঠালেন। কিন্তু প্রত্যেককে কি বললেন? তোমরা যখন মঙ্গল সমাচার প্রচার করতে যাবে, তোমরা তোমাদের সাথে থলি নেবে না, জুতো নেবে না, এক্সট্রা জামা প্যান্ট নেবে না, কোনো টাকা পয়সা নেবে না, কোনো খাবার দেবার নেবে না। তারা যিশুর কথা মতো কিচ্ছু নেয়নি, তারা যিশু খ্রিস্টের কথা মতো কিচ্ছু নেয়নি। সেই প্রেরিত দূতেরা আবার যখন যিশুর কাছে ফিরে এসেছে, যিশুদেরকে একটি মাত্র কোয়েশ্চেন করেছে, একটি মাত্র প্রশ্ন করেছে, আচ্ছা আমি যে তোমাদের এই থলি, ঝুলি, অন্যান্য কিছু জামা প্যান্ট, খাবার দাবার, টাকা পয়সা, মুদ্রা, এই সমস্ত কিছু নিয়ে যেতে বারণ করেছিলাম, তোমরা আমার কথা শুনে নেওনি। আচ্ছা বলো তো, পথে কি তোমাদের কোনো কিছুর অভাব হয়েছে? দিনের মধ্যে তোমাদের কি কোনো কিছুর অভাব হয়েছে?
তারা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে যিশুকে, তারা প্রত্যেকে উত্তর দিচ্ছে যিশুকে, না, অলৌকিক ভাবে সেই অভাবগুলো আসবার আগেই মিটে গেছে। বলুন আমেন। তারা বলছে পথে আমাদের কোনো কিছুর অভাব হয়নি, এতদিন আমরা এমন দিনও হয়নি যে আমরা না খেয়ে রয়েছি, এমন দিন আসেনি যে অর্থের অভাবে দেখা দিয়েছে, এমন দিন আসেনি জামা প্যান্টের অভাবে দেখা দিয়েছে, এমন দিন আসেনি যে সুস্থতার অভাবে দেখা দিয়েছে। যিশু খ্রিস্টের সেই শিষ্যরা যিশুকে এই বলে টেস্টামনি দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে যে প্রভু আমাদের কোনো কিছুতে অভাব হয়নি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঠিক সেই মতন যিশুকে যখন আপনি আপনার জীবনে গ্রহণ করবেন, যিশু যখন আপনার পরিচালক হবে, তখন আপনারও কোনো কিছুর অভাব থাকবে না জীবনে। বলুন আমেন, বলুন আমেন। আজকে আপনি আপনার পুরো সম্পূর্ণ জীবনকে, সম্পূর্ণ গৃহকে আপনি যিশুর কাছে সমর্পণ করেননি, তার কারণে হতে পারে আপনার জীবনে অভাব। কিন্তু যেই মাত্রই আপনি আপনার আপাদমস্তক, আপনার সমস্ত সম্পত্তি প্রভু যিশুর কাছে সমর্পণ করবেন, সেই মাত্রই আপনার সমস্ত অভাবগুলো মিটে যাবে। বলুন আমেন। একটি উপমা কাহিনী আপনাদেরকে শোনাই, একটি উপমা কাহিনী আপনাদেরকে শোনাই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, একজন ব্যক্তি 3 তলা বাড়ি করলো। কয়তলা বাড়ি? 3 তলা বাড়ি। তো এইবার সে আবার যিশুকে খুব ভালোবাসে, খুব বিশ্বাস করে। সে যিশুর কাছে গিয়ে বলছে, প্রভু যিশু, আমার তো 3 তলা বাড়ি, আমার যে একদম উপর তলা, সেই উপর তলায় একদম 3 নম্বর তলা, মানে যাকে আমরা সেকেন্ড ফ্লোর বলি, সেই ফ্লোরটি পুরো তোমার, আমি তোমাকে সেই ফ্লোরের দায়িত্ব দিয়ে দিচ্ছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশুকে সেই ফ্লোরটা সমর্পণ করলো সে। এইবার কি হয়েছে, রাতের বেলা সে যখন ঘুমিয়ে গেছে, তখন শয়তান এসে তার একদম নিচের ফ্লোরে এসে, একদম গ্রাউন্ড ফ্লোরে এসে শয়তান কড়া নাড়ছে। সে কড়া নাড়া শব্দ শুনে দরজা খুলে দিল। শয়তান ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে সারা ঘর তছ নছ ডিস্ট্রয় করে ফেললো, ধ্বংস করে ফেললো। পরদিন সকালবেলা সে যিশুর কাছে গিয়ে বলছে, প্রভু আপনি আমার বাড়িতে থাকতে কেন এরকম হলো? আপনাকে তো আমি আমার বাড়ির উপর তলার দায়িত্ব দিয়ে গেছিলাম, কেন আমার এরকম হলো? শয়তান কেন ঢুকে পুরো ডিস্ট্রয় করলো? ঠিক আছে, আজকে ঈশ্বর, আমি আমার সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, আমি এই দুটো ফ্লোর আপনাকে দিচ্ছি, এই দুটো দায়িত্বে আপনি থাকবেন, এই দুটো আমি আপনার কাছে সমর্পণ করছি। এই বলে সে চলে গেল। আবার দিন পেরিয়ে গেল, রাত আসলো, রাতে আবার দরজায় কড়া নাড়ার আওয়াজ। সেই আওয়াজে সে যেই মাত্র দরজা খুললো, সেই মাত্র শয়তান সেই ঘরে প্রবেশ করলো এবং সারা ঘর তছনছ করলো, আগের দিনের মতো পুনরায় ডিস্ট্রয় ঘটালো, পুনরায় ক্ষতি করলো, চলে গেল। তারপর আবার সে উপরে গিয়েছে, সে যিশুকে বলছে, যিশু, আমি তো তোমাকে ফার্স্ট ফ্লোরও দিয়ে দিলাম, আমি তো তোমাকে সেকেন্ড ফ্লোরও দিয়ে দিলাম, তাহলে শয়তান কেন আমার ঘরে প্রবেশ করলো? যিশু তাকে বলছে, তুমি আমাকে যা দেখার দায়িত্ব দিয়েছো, আমি সেইটুকুই দেখাশোনা করেছি। তুমি লক্ষ্য করে দেখো, সেই সব জায়গায় শয়তান ঢুকতে পারেনি, সেই সব জায়গায় শয়তান ডিস্ট্রয় ঘটাতে পারেনি। সে দেখলো সত্যি তো তাই। এইবার সে কি করলো? প্রভুকে বললো, প্রভু এইবার আমার গোটা বাড়ি, আমার জায়গা জমি, আমার পরিবার, আমার পরিবারের প্রত্যেকটি সদস্য, সবকিছু, আমার ব্যবসা বাণিজ্য, সবকিছু আমি তোমার কাছে সমর্পণ করি, আমার যা যা আছে সবকিছু তোমার কাছে সমর্পণ করি। খ্রিস্টতে আমার প্রিয়জনীরা, সেই দিন আবার রাত হলো, আবার শয়তান কড়া নাড়লো, কিন্তু এইবার সেই গৃহস্বামী দরজা খুলতে যায়নি, এইবার দরজা খুলতে গেছে স্বয়ং যিশু। যিশু যেই মাত্র দরজা খুলছে, শয়তান যিশুকে দেখে চমকে গিয়েছে। শয়তান বলছে, আই এম ভেরি সরি জিসাস, এই ঘরের দায়িত্বে আপনি আছেন, আমাকে ক্ষমা করুন,
আমি আর এই ঘরে আসবো না, আমি আর এই পরিবারে আসবো না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঠিক সেই মতন আপনি আপনার জীবনকে, আপনি আপনার পরিবারকে কি প্রভু যিশুর কাছে সমর্পণ করেছেন? প্রভুর কাছে কি স্যারেন্ডার করেছেন সবকিছু? যারা অভাবের মধ্যে রয়েছেন, আজকে আপনাদের শিখিয়ে দিই, সবকিছু প্রভুর কাছে সমর্পণ করুন। সে অভাবগুলোকে প্রভু আজকে মিটিয়ে দেবে। সে অভাবগুলো আপনারা থাকবে না। বলুন আমেন। প্রভু আপনার অভাবগুলোকে আর রাখবেন না। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 পদ থেকে পড়ি, সেখানে আমরা কানা নগরে বিবাহ বাড়ির কথা জানব। সেই বিবাহ বাড়িতে যিশুকে এবং তার শিষ্যদের এবং মাতা মারিয়াকে আমন্ত্রণ করা হলো। তারা সেই বাড়িতে ছিল, বিবাহ ভোজ চলছে, সবাই খাওয়া দাওয়া করছে। এমন সময় সেই বাড়িতে আঙ্গুর রস শেষ হয়ে গেল। একটি বিশাল লজ্জার ব্যাপার। যদি বিয়ে বাড়িতে খাবার শেষ হয়ে যায়, তাহলে বাকি যারা রয়েছে তারা কিভাবে সেই খাবারটা খাবে? কারণ সেই খাবার তো শেষ। তখন তারা কার বদনাম করবে? না, সেই বিয়ে বাড়ির সেই মালিকের বদনাম করবে। যারা তাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ করেছিল, তারা তার বদনাম করবে। সেই অভাবের কথা কে জানতে পারলো? না, যিশুর মা মারিয়া জানতে পারলো। এবার যিশুর মা মারিয়া সে অভাবের কথা জানতে পেরে যিশু খ্রিস্টর কাছে গিয়ে বলছে, যিশু পুত্র, এই বাড়িতে না এই আঙুর রসের অভাব দেখা দিয়েছে, তুমি কিছু করো। কারণ তুমি যদি কিছু না করো, এরা লজ্জার মধ্যে পড়বে। আমরা তো এই বাড়িতে আমন্ত্রিত। তখন যিশু তার মাকে বলছে, নারী, আমার এখনো সময় আসেনি। আমি যে এদের বাড়িতে আশীর্বাদ করব, সেই সময় আসেনি। কিন্তু যিশু তার মায়ের কথা ফেলতে পারলো না। যিশুর মা তারপর চাকরদের গিয়ে বলল যে জালাগুলোতে আঙুর রস ছিল খালি হয়ে গিয়েছে, তোমরা সেই জালাগুলো যিশুকে দেখাও। যিশুর কাছে সেই জালাগুলো সমর্পণ করো। যিশু যা বলছে তোমরা তাই করো, তাই শোনো। তখন সেই চাকরেরা সেই জালাগুলোকে যিশুর কাছে সমর্পণ করলো, যিশুকে দেখালো যেই জালাগুলো খালি, যেই জালাগুলোতে আঙুর রস ছিল। যিশু তাদেরকে বলল, এই জালাগুলো জলে ভরে দাও। যিশুর কথা মতো তারা যেই মাত্র সেই জালাগুলো জলে ভরে দিল, তারপর যিশু কি বলল? এখান থেকে কিছুটা তুলে নিয়ে ভোজকর্তার কাছে নিয়ে যাও। তখন সেখান থেকে কিছুটা তুলে নিল এবং ভোজকর্তার কাছে নিয়ে যেতে যেতে সেই জল আঙুর রসে পরিণত হয়ে গেল। এবং এতটাই সুগন্ধ, এতটাই সুন্দর, এতটাই ভালো আঙুর রসে পরিণত হলো যে সেই ভোজকর্তা সেই আঙুর রস খেয়ে খুব আনন্দ পেল। সে বলল যে, আপনারা এখনো পর্যন্ত ভালো আঙুর রস রেখেছেন। এতটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও অন্যান্য বাড়িতে তো তাই হয় না। অন্যান্য বাড়িতে আগে ভালোটা দেওয়া হয়, পরে খারাপটা আনা হয়, কিন্তু আপনারা এখনো পর্যন্ত ভালো আঙুর রস রেখেছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই পরিবারের গৃহস্বামী কিন্তু তখনও জানে না যে সেই পরিবারে কিসের অভাব দেখা দিয়েছিল। কারা জানতো? কেবলমাত্র মা মারিয়া জানতো, কেবলমাত্র যিশু জানতো, যিশুর শিষ্যরা জানতো এবং সেই চাকরেরা জানতো। তাছাড়া আর কেউ জানতো না সেই বাড়ির অভাব সম্পর্কে। তার আগেই সেই পরিবারের অভাব প্রভু যিশু মিটিয়ে দিয়েছে। তার কারণ সেই পরিবারের সেই গৃহস্বামী একটি মাত্র কাজ করেছে, একটি মাত্র ভালো কাজ করেছে, যিশুকে তার পরিবারে আমন্ত্রণ করেছে। আপনারা কতজন প্রভু যিশুকে আপনাদের পরিবারে, প্রভু যিশুকে আপনাদের জীবনে আমন্ত্রণ করছেন? যতজন আমন্ত্রণ করছেন, বিশ্বাস করুন, অভাব আসবার আগেই প্রভু যিশু সেই অভাবকে মিটিয়ে দেবেন। বলুন আমেন। আপনার অভাব আর অভাবে থাকবে না। আজকে এই বাক্য শোনা মাত্রই আপনার জীবন থেকে সেই অভাবগুলো দূর হবে এবং আপনি প্রভু যিশু খ্রিস্টের নামে ব্লেস পাবেন। আপনারা যারা যারা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের বিভিন্ন রকম প্রে রিকোয়েস্ট সেন্ড করছেন, আপনারা সেন্ড করুন। এই প্রার্থনা সবার পরে আপনাদের সেই প্রে রিকোয়েস্টের উপর হাত রেখে প্রার্থনা করা হবে। আমরা যদি শিষ্যচরিত 4 অধ্যায় 34 পদ দেখি, সেখানে আমরা জানতে পারবো যে যীশু খ্রিস্ট পুনরুত্থান হবার পরে, যীশু খ্রিস্ট স্বর্গারোহণ করবার পরে শিষ্যদের কাছে
কোনো কিছুর অভাব ছিল না। বলুন আমেন। কোনো কিছুর অভাব ছিল না তাদের জীবনে। আজকে আপনার জীবনেও, আপনার পরিবারেও এই বাক্যের শক্তিতে কোনো কিছুর অভাব থাকবে না। আজকে আপনি কি এই বাক্যকে বিশ্বাস করছেন? আজকে আপনি কি এই বাক্যকে রিসিভ করছেন? যদি বিশ্বাস করে থাকেন, আজকে আপনার জীবনে এই মুহূর্তে ব্লেসিংস, 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 শুধু ব্লেসিংস আর ব্লেসিংস আপনি দেখতে পারবেন। মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 15 পদ থেকে আমরা যদি শুনি, সেখানে আনুমানিক 5,000 পুরুষজন ছিল। মহিলাদের কাউন্ট করা হয়নি। হয়তো আরো মহিলাও ছিল, হয়তো আরো সন্তানেরাও ছিল তাদের, কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে আনুমানিক 5,000 পুরুষ। তারা যিশুর কাছে এসেছিল, ভিড় করে তারা বসে যিশুর বাক্য শুনছিল। এমন সময় শিষ্যরা আসলো যিশুর কাছে এবং বলল, এদের প্রত্যেককে গুরু এখন বিদায় দিন, অনেক তো সময় হয়ে গেল, এদের হয়তো খিদে পেয়ে গিয়েছে, এদেরকে বিদায় দিন, যেন অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার আগে এরা সেই জায়গাগুলোতে গিয়ে যেন নিজে থেকে খাবার কিনে খেতে পারে। তখন যিশু বলল, না, এদেরকে খাবার কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এদেরকে খাওয়াবো। যিশু বললেন, তখন তার শিষ্যরা যিশুকে বললেন, কিভাবে সম্ভব প্রভু? আমাদের কাছে তো সেই রকম কোনো খাবারই নেই, শুধু একটি ছেলে রয়েছে, সেই ছেলের কাছে 5টি মাছ রয়েছে এবং সেই ছেলের কাছে 5টি রুটি রয়েছে এবং 2টো মাছ রয়েছে। তখন প্রভু যিশু বলল, সেই 5টি রুটি এবং 2টো মাছ আমার কাছে নিয়ে এসো। প্রভু যিশুর কাছে যখন 5টি রুটি এবং 2টো মাছ আনা হলো, প্রভু যিশু সেই 5টি রুটি এবং 2টো মাছ স্বর্গের দিকে সমর্পণ করে প্রার্থনা করলো। প্রার্থনা করবার পর তার শিষ্যদের হাতে দিল এবং বলল, সকলকে বসতে বলো। প্রত্যেকে বসলো। বসবার পরে তার শিষ্যরা সেই 5টি রুটি এবং 2টো মাছ অলৌকিক ভাবে সেই 5,000, আনুমানিক 5,000 পুরুষ লোককে খাওয়ালো। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, কিভাবে সম্ভব সেই 5টি রুটি 2টো মাছ? কিভাবে সম্ভব 5,000 ব্যক্তিকে খাওয়ানো? পবিত্র বাক্য বলছে, প্রত্যেকটি ব্যক্তি যতটা চাইলো, যতটুকু পরিমাণে চাইলো, তাদের ততটুকু পরিমাণই খাবার দেওয়া হলো। প্রত্যেকে তৃপ্তির সাথে খেলো এবং খাবার খাওয়ার পরেও আরো খাবার বেঁচে ছিল, সেই খাবার তারা 12টি ঝুড়িতে ভরলো। তার কারণ যিশু বলল, একটা খাবারও যেন নষ্ট না হয়, তোমরা সেই খাবারগুলো জোগাড় করে রাখো। শিষ্যরা সেই খাবারকে 12টি ঝুড়িতে পুনরায় ভরলো, যেই খাবার বেঁচে ছিল। ভাবুন, সেই অভাবের মুহূর্তে কি রকম ব্লেসিংস, কি রকম আশীর্বাদ, কি রকম অনুগ্রহ, কি রকম ভাবে চমৎকার প্রভু যিশু করেছেন। আপনার জীবনে যদি ছোট স্যালারি হয়, আজকে ঈশ্বর এই বাক্যের দ্বারা সেই ক্ষুদ্র স্যালারিকে বাড়াতে চলেছে, আপনার জীবনে প্রমোশন করতে চলেছে। আপনার জীবনে অল্প থাকলেও ঈশ্বর সেই অল্পকে বহুত করতে চলেছে, বৃহৎ করতে চলেছে, পুনরায় আপনাকে ব্লেস করতে চলেছে। এতটা ব্লেস আজকে আপনি হবেন, এতটা অভাব থেকে আজকে আপনি মুক্ত হবেন যে নিজেই নিজেকে সেই অভাব দেখে হতবাক হয়ে যাবেন, নিজেই আপনার প্রসপারিটি দেখে অবাক হয়ে যাবেন। কিভাবে সম্ভব হলো? যেরকম শিষ্যরা অবাক হয়ে গিয়েছিল, কিভাবে সম্ভব হলো? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর কাছে কোনো কিছুই অসম্ভবে নয়, তার কাছে সবকিছু সম্ভব। আপনার জীবনে যা কিছুর অভাব হোক, আপনার জীবনে যদি চাকরির অভাব থাকে, এই মুহূর্তে এই বাক্য শোনা মাত্রই আপনি চাকরি পাবেন। আপনার জীবনে যদি দারিদ্রতা থাকে, অর্থের অভাব থাকে, এই মুহূর্তে আজকে সেই অর্থের অভাব প্রভু যীশু মিটিয়ে দেবে। বলুন আমেন। আপনার জীবনে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা শান্তির অভাব থাকলে, এই মুহূর্তে ঈশ্বর আপনাকে শান্তি দিয়ে আশীর্বাদ করবে। সুস্থতার অভাব থাকলে ঈশ্বর সুস্থতা দিয়ে আশীর্বাদ করবে। আপনি কি সেই আশীর্বাদকে গ্রহণ করবার জন্য রেডি রয়েছেন? সেই 5,000, আনুমানিক 5,000 পুরুষ, তারা যিশুর আশীর্বাদ গ্রহণ করবার জন্য রেডি ছিল।
কাউকে যিশু খালি হাতে ফিরিয়ে দেয়নি। প্রত্যেকে যতটুকু চাইলো ততটুকুই পেল। প্রত্যেকে তৃপ্তির সঙ্গে খেলো। আজকে তৃপ্তির সঙ্গে আপনি এই প্রার্থনা সভা থেকে ফিরে যাবেন। যতটুকু আশীর্বাদ চাইবেন তার থেকে দ্বিগুণ, চতুর্গুণ, 100 গুণ আশীর্বাদ আপনাকে প্রভু যিশু আজকে করতে চলেছে এই প্রার্থনা সভায় পবিত্র বাক্যের শক্তিতে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই দানিয়েলের কথা চিন্তা করুন। সেই দানিয়েলকে সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হলো। সেখানে 7টি সিংহ ছিল, প্রত্যেকটি সিংহ অভুক্ত, এবং সেই সিংহগুলোকে প্রতিদিন একটি সিংহকে 2টো করে মানুষের লাশ খেতে দেওয়া হয়। সেই সিংহ কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয়নি কিছু। এইরকম একটি সিংহের গুহায় দানিয়েলকে ফেলে দেওয়া হলো শাস্তির জন্য। আমরা দেখতে পারবো দানিয়েলের গ্রন্থ 14 অধ্যায়, আমরা দেখতে পারবো এই কথা। সেখানে 7 দিন ঈশ্বরের কৃপায় দানিয়েল কিন্তু জীবিত থাকলো, একটা সিংহ তাকে স্পর্শ করলো না। এবং 7 দিন দানিয়েলকে ঈশ্বর অভুক্ত রাখেনি। বলুন আমেন। সেই কঠিন অবস্থাতেও দানিয়েলকে ঈশ্বর খাবার জুগিয়ে দিয়েছেন। আমরা দেখতে পারবো সেই হাবাকুব নবী, সে মাঠে যাচ্ছিল খাবার নিয়ে, সুরুয়া নিয়ে এবং রুটি নিয়ে। ঈশ্বর তাকে বলল, না, তুমি এইখানে যাও, সেখানে সিংহের গুহায় দানিয়েল রয়েছে, তাকে খাবারটি দিয়ে এসো। হাবাকুব নবী বলছে, আমি তো দানিয়েলকেও চিনি না, আমি তো সেই জায়গাও চিনি না, আমি কিভাবে যাব? তখন ঈশ্বরের এক দূত সেই হাবাকুব নবীর চুলের মুঠি ধরে তাকে সেই গুহার সামনে নামিয়ে দিল। তারপর দানিয়েলের কাছে সেই হাবাকুব নবী গেল এবং দানিয়েলকে ডাকলো, দানিয়েল, দানিয়েল, দেখো, তোমার জন্য ঈশ্বর ব্লেসিংস পাঠিয়েছে, তোমার জন্য ঈশ্বর খাবার পাঠিয়েছে। দানিয়েল তখন ঈশ্বরকে ধন্যবাদ ছিল। হাবাকুব নবী চিৎকার করে বললেন, দানিয়েল, দানিয়েল, এই খাবার নাও, যা ঈশ্বর তোমার কাছে পাঠালেন। দানিয়েল বলে উঠলেন, ঈশ্বর, তুমি আমার কথা স্মরণ করলে, যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি ফেলে রাখোনি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, দানিয়েল কি বলল? ঈশ্বর, তুমি আমার কথা মনে রাখলে। আজকে আপনার কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার পরিবারের কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার অভাবের কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার জীবনের কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার অশান্তির কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার অসুস্থতার কথা ঈশ্বর মনে রেখেছে, আপনার বেকারত্বের অবস্থার কথা ঈশ্বর মনে রেখেছে। পবিত্র বাক্যে দানিয়েল বলছে, যারা তাকে ভালোবাসে তাদেরকে ঈশ্বর অভাবের মধ্যে থাকতে দেয় না। দানিয়েল বলছে, যারা তাকে শ্রদ্ধা করে, যারা তাকে গ্রহণ করে, তাদেরকে কোনো সময় ঈশ্বর অভাবের মধ্যে থাকতে দেয় না। আপনি দেখে নেবেন, সারা পৃথিবীতে কোনো ব্যক্তি এইরকম পাবেন না যে বলছে যীশু খ্রিস্টর নামে 2টো ভিক্ষা দিন। পাবেন না। যীশু খ্রিস্টর নামে সারা পৃথিবীতে কোনো ভিখারি নেই। তার কারণ যীশু খ্রিস্টকে যারা গ্রহণ করে, যীশু খ্রিস্টকে যারা আঁকড়ে ধরে, তারা কেউ অভাবের মধ্যে থাকবে না। আস্বাদন করো, দেখো প্রভু কত মঙ্গলময়, সুখী সেই মানুষ যারা তার আশ্রিত জন। প্রভুকে ভয় করো, তার পবিত্র জন সকল, যারা তাকে ভয় করে তাদের তো নেই কোনো কিছুর অভাব। যারা তাকে ভয় করে, তার মানে যারা তাকে ভালোবাসে, তাদের কোনো কিছুর অভাব নেই। তাদের জীবনে কোনো কিচ্ছুর অভাব ঈশ্বর আসতে দেবে না। শুধু টাকা পয়সার অভাবে নয়, কোনো কিচ্ছুর অভাব, এভরিথিং, আপনার জীবনে কোনো কিচ্ছুর অভাব প্রভু যিশু আসতে দেবে না। সেই ব্যাড সিচুয়েশন গুলোতেও আপনার অভাবগুলো মিটিয়ে দেবে। সেই এলিয়র কথা আজকে আমি শুনবো, আমরা আজকে জানবো সেই এলিয়র কথা। সেই এলিয়কে ঈশ্বর বলল, সেই খাদ নদীতে তুমি থাকো, সেখানে একটি দ্বারকাক তোমাকে রোজ রুটি দিয়ে যাবে। ঈশ্বরের কথা মতো এলিও সেই খাদ নদীতে থাকলো, খাদ নদীর পাশে থাকলো। সে প্রতিদিন খাদ নদীর জল খেত এবং একটি দ্বারকাক প্রতিদিন সকালবেলা তাকে রুটি এবং বিকেল বেলা তাকে মাংস দিয়ে যেত। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, কি রকম অলৌকিক কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আরো একটি কাজ আমরা শুনবো, একজন বিধবার কথা আমরা জানবো। সেই দ্বিতীয় রাজাবলী 10 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী আমরা যদি প্রত্যেকে, প্রথম রাজাবলী আমরা যদি প্রত্যেকে 17 অধ্যায় 10 পদ পড়ি। এভরিওয়ান, আপনারা খুলুন পবিত্র বাইবেল থেকে প্রথম রাজাবলী 17 অধ্যায় 10 পদ।
সেখানে আমরা জানবো যে এলিওকে ঈশ্বর যেই স্থানে যেতে বলল, এলিও সেই স্থানে গেল এবং সেই স্থানে সে একটি বিধবা নারীকে দেখতে পেল, সে কাঠ কুড়াচ্ছে। সে বিধবা নারীটিকে বলল, এলিও যে আমাকে কিছু জল এনে দিন, আমি খাই। বিধবা নারীটি এলিওকে জল দেবার জন্য সে তার বাড়ির দিকে রওনা হলো। এলিও তখন বলছে, আপনি যখন জল আনবেন আমার জন্য মনে করে একটু রুটিও আনবেন, তার কারণ আমার খুব খিদে পেয়েছে। তখন বিধবা নারী এলিওকে একটি মাত্র কথা বলল, দোহাই আপনার, আপনার পরমেশ্বরের দিব্যি দিয়ে বলছি, আপনার পরমেশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমার কাছে কোনো সেকা রুটি নেই, এক মুঠ মাত্র, একটা মুঠ করলে যতটা ওঠে সেইটুক মাত্র ময়দা রয়েছে। আমি এখন কাঠ কুড়াচ্ছি, বাড়ি যাব, বাড়ি গিয়ে ময়দা এবং তেল দিয়ে রুটি বানাবো এবং সেই রুটি আমি এবং আমার ছেলে খাবো, খেয়ে আমরা মরবো। সেই কথা বলছে যে আমার কাছে কোনো কিছু নেই, খাবারের মতো অবশিষ্ট কিছু নেই, সব শেষ। সে বলছে আমার জীবনে সব রাস্তা শেষ, সব পথ শেষ, একটু মাত্র বাকি রয়েছে, একটু মাত্র বাকি রয়েছে, বাকি সব শেষ। এইবার আমার মরা ছাড়া আর উপায় নেই, আমি আমার ছেলে মরবো, আমি আমার পরিবার মরবো। আজকে কতজন এইরকম বলছেন আপনারা যে আমার পরিবারে অবশিষ্ট কিছু নেই, সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। সেই বিধবা নারীর মতন, সেই বিধবা মায়ের মতন কতজন এইরকম কথা বলছেন। সেই এলিও বলল, ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আমার জন্য আগে একটি রুটি প্রস্তুত করে নিয়ে আসো, তারপর তুমি যা বলছো তাই করো। এলিও জানে যে ঈশ্বর যখন তাকে দেখেছে, ঈশ্বর তাকে যখন শুনেছে, ঈশ্বর তাকে যখন জেনেছে, সেই নারীকে ঈশ্বর মরতে দেবে না, সেই পরিবারকে ঈশ্বর ভেঙে যেতে দেবে না, ঈশ্বর তাদের অভাব মিটিয়ে দেবে। এলিওর জন্য তারা খাবার প্রস্তুত করে আনলো সেই বিধবা নারী, এবং সে তার নিজেদের জন্য খাবার প্রস্তুত করলো। অলৌকিক ভাবে সে যার মধ্যে ময়দা রাখতো সেই ময়দা খালি আর হলো না, খালি আর হলো না, একের পর এক আশীর্বাদ পেতেই থাকলো। যার মধ্যে তেল রাখতো সেই তেল আর খালি হলো না, একের পর এক অলৌকিক ভাবে তেল চলে আসতো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই রকম অলৌকিক কাজ আজকে প্রভু আপনার জীবনে করবে। আপনার জীবনে ব্যাংক ব্যালেন্স খালি হবে না, আপনার জীবনে কোন রূপ ভাবে আপনার লকার খালি থাকবে না। আপনি যেইখানে টাকা পয়সা রাখেন কোন লকার খালি থাকবে না। আজকে সেই একটি মাত্র টাকা নিন, আজকে প্রার্থনার পরে সেই টাকাকে আমি ব্লেস করব। 10 টাকার নোট, 5 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট আপনি নিয়ে রাখুন আপনার কাছে, সেই টাকাকে ব্লেস করা হবে। আজকে প্রার্থনা শেষে খ্রিস্টতে আমার প্রিয়জনের আমরা দেখলাম সে অলৌকিক ভাবে 5টা রুটি এবং 2টো মাছ কিভাবে অধিক মানুষকে ঈশ্বর খাওয়ালো, কিভাবে অধিক ব্লেসিংস নামিয়ে আনলো, কিভাবে আমরা দেখলাম সেই বিধবার জীবনে অভাবের সময় ঈশ্বর তাদের অভাবকে বুঝতে দিল না। ঈশ্বর সেই রকম ভাবে আজকে আপনার পরিবারকে আশীর্বাদ করবে, ঈশ্বর সেই রকম ভাবে আপনার ব্যাংক ব্যালেন্সকে আশীর্বাদ করবে, ঈশ্বর সেই রকম ভাবে আপনার সিন্ধুককে আশীর্বাদ করবে, আপনার চুপড়িকে, আপনার ঘরকে, আপনার বাড়িকে, আপনার জায়গা জমিকে, আপনার অফিসকে, আপনার কর্মস্থলকে আজকে ঈশ্বর সেই রকম ভাবে আশীর্বাদ করবে। আপনি কি সে আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন? তাহলে এখন সেই টাকাটি নিন, যেই টাকাটি আমি আপনাকে নিতে বলেছিলাম একটু আগে, সেই টাকাটি আমি এখন আপনার জন্য সেই টাকার উপরে ব্লেস করব, সেই টাকার উপরে প্রার্থনা করব। আপনি সেই প্রার্থনা করা টাকা আপনার লকারে রেখে দিন বিশ্বাস সহকারে। আপনার লকার কখনো আর শূন্য হবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আর কখনো শূন্য হবে না। ব্যাংকের বই নিয়ে যদি বসতে পারেন, সেই ব্যাংকের বইয়ের উপরে আমি এখন প্রার্থনা করব। এটিএম কার্ড নিয়ে যদি বসতে পারেন, তার উপরে আমি এখন আপনাদের জন্য প্রার্থনা করব। যদি কেউ কোনো ডকুমেন্টস নিয়ে বসতে চান, বসতে পারেন, তার উপর আমি এখন প্রার্থনা করব। যদি কেউ এক্সাম দিয়েছেন কিংবা কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছেন, তার যা কিছু কিংবা আপনার দলিল যা কিছু রয়েছে, যার উপর আপনি ঈশ্বরের আশীর্বাদ নেমে আসতে দেখতে চান, সেইগুলো এখন নিয়ে বসুন। যা রিপোর্ট গুলো খারাপ এসেছিল, আপনার শারীরিক মানসিক রিপোর্ট যা ডাক্তার খারাপ দেখিয়েছিল, সেই রিপোর্ট গুলো নিয়ে বসুন। এখন সমস্ত কিছুর উপর ঈশ্বরের আশীর্বাদ নেমে আসতে চলেছে। এই টাইম হতে চলেছে বিশাল ভেরি পাওয়ারফুল টাইম, এই সময় হতে চলেছে ভেরি পাওয়ারফুল সময়। আজকের দিন আপনার জন্য হতে চলেছে ভেরি 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 পাওয়ারফুল। সবকিছু এখন ঈশ্বরের কাছে অর্পণ করুন,
সমস্ত প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার পরিবারকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার সমস্যাকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার অভাবকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। তার কারণ ফিলিপিও 4:19 বলছে, আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমার আপনার সমস্ত প্রয়োজন পূরণ করবেন। আজকে এই প্রার্থনা সভা থেকে প্রভু যিশু বিশাল বড় মিরাক্কেল আপনার জন্য নেমে আসছে। প্রভু যিশুর বিশাল বড় মিরাক্কেল আপনার জন্য নেমে আসছে। পবিত্র বাক্যে বলছে, আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু আজকে প্রভু মিটিয়ে দেবে। বলুন আমেন। যা যা সমর্পণ করতে বললাম সমস্ত কিছু এখন হাতে তুলে নিন, চোখ বন্ধ করুন, সমস্ত কিছু সমর্পণ করুন, হাঁটুপাত করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই মধ্যে আমি আপনাদের জন্য পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা প্রার্থনা করি। ইন দ্য নেম অফ দ্য ফাদার এন্ড অফ দ্য সান এন্ড অফ দ্য হোলি স্পিরিট, আমেন। সর্বশক্তিমান পিতা এই মধ্যে যা কিছু সমর্পণ করেছে, যা যা প্রার্থনা চেয়েছে, আমাদের কমেন্ট বক্সে যা যা প্রার্থনা চেয়েছে, সমস্ত কমেন্ট বক্সের প্রার্থনাগুলোকেও তোমার কাছে সমর্পণ করি। এদের জায়গা জমি, এদের ঘর বাড়ি, এদের প্রত্যেকটি ব্যক্তিকে, এই টাকা পয়সা গুলোকে, এই ডকুমেন্ট গুলোকে, এই ব্যাংকের বইকে, এই এটিএম কার্ডকে এবং সমস্ত রিপোর্ট গুলোকে, হে প্রভু যিশু, সমস্ত ডকুমেন্ট গুলোকে আমি এখন তোমার কাছে অর্পণ করি। তোমার পবিত্র রক্ত দ্বারা এগুলোকে তুমি ধৌত করো। তোমার পবিত্র রক্তের শক্তিতে এদেরকে, এদের পরিবারকে এই মুহূর্তে ঘিরে রাখো। তোমার পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা এই মুহূর্তে এদেরকে আমি চিহ্নিত করি প্রভু যিশু। তোমার বাক্য পাঠাও এবং এই বাক্যের শক্তিতে এই মুহূর্তে বড় বড় টেস্টামনি নেমে আসুক। আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন। এই বাক্যের শক্তিতে এই মুহূর্তে এদের জীবনে বড় বড় ব্লেসিংস নেমে আসুক প্রভু যিশু। এই মুহূর্তে সমস্ত বন্ধন গুলো ভেঙে যাক, সমস্ত জাদুটনা গুলো এই মুহূর্তে জ্বলে পুড়ে খাক হয়ে যাক, সমস্ত মন্দ আত্মাগুলো দূর হোক এদের জীবন থেকে, সমস্ত রোগগুলো দূর হোক, সমস্ত বেকারত্ব গুলো দূর হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ টু জিসাস। এই মধ্যে এদের উপরে তুমি হিলিং নামিয়ে আনো, হিলিং ইন দ্য নেম অফ দ্য জিসাস। প্রত্যেকে টাচ করো তোমার सामर्थ्य वाली हाथ द्वारा। हर एक जन को छू लो प्रभु, हर एक जन को छू लो प्रभु, हर एक जन को छू लो प्रभु। हालेलुया। बड़े बड़े टेस्टिमनी आ जाए इसके जीवन में, बड़े बड़े काम हो जाए इसके जीवन में। हालेलुया, 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 हालेलुया। You are healed, you are blessed in the mighty powerful name of the Jesus. বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রচুর সাক্ষ্যগুলো আপনাদের জীবনে আসছে, প্রচুর গুড নিউজ গুলো আপনাদের জীবনে আসছে। আজকে এই প্রার্থনা সভা আপনার জীবনে অনুগ্রহ এবং শান্তির প্রার্থনা সভা হতে চলেছে। এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাহায্য করুন। সকলকে জয় যিশু।